এখানে অল্প কিছু টাকা আছে কিন্তু এখন খালার দরকার না। ওরে বাবা রে, চাচি আজকে অনেক দিন পরে আমাদের জন্য হেয়ার প্যাক বানাবে। আমি তেলটা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমরা সবাই আজকে একসাথে মানে দুপুর টাইম তো সবাই একসাথে হইছি। আজকে শেয়ার করব হচ্ছে আম্মু তো নামাজ কিভাবে রান্না করে। হচ্ছে ভাজি করা হচ্ছে, আগে মাছটা পুরো ভাজি হবে না তো হালকা ভাজি হবে না, এই যে মাছটা ভাজি হবে। এটা কিন্তু আম্মুর প্রথম রান্না, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই মাছটা প্রথম রান্না করা, মাছ ভাজি করা হচ্ছে এখন, আস্তে আস্তে ভাজি করা হবে। যে এখানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি দেওয়া হচ্ছে একটু। এই দেখেন মাছগুলো সব ভাজি করা হয়ে গেছে। এই দেখেন সেই টোনা মাছ রান্না করা হয়ে গেছে। আমার শ্বশুর আব্বু অলরেডি খাচ্ছে, বলতেছে অনেক মজা হয়েছে। যা আসলে এই টেস্ট, এখন রান্না করার পরে খাইনি, খেয়ে রিভিউ দিব। অনেকটা ঘ্রাণ আসছে। তো আম্মু হচ্ছে আমার খালা শাশুড়ির জন্য গিফট আনছে। আমার আম্মু কিন্তু খালা শাশুড়িরে কিন্তু নিজের বোনের মতো মনে করে, হ্যাঁ। আর আমি কিন্তু আমার দুইটা খালা না এখন তিনটা খালা মনে করি বিয়ের পর থেকে। আর দেখেন তো খালা খালা করতে করতে পাগল হয়ে যায়, কিছু হইলে আমার খালা দরকার হয়। সে খালা কিন্তু একটু অসুস্থতা আসতে পারছে না, তাই আরেকটা খালা আছে কিন্তু ওটা দূরে আছে, এটা আমি গণাই ধরি না। খালা আমি এটাই গণাই ধরি। ছোট মানুষের দামে আমাকে সবাই খুবই ভালোবাসে, মানে আম্মু ওরা সবাই খুব ভালোবাসে। ওপেনিং এর দিন হিজাব পরছেন না, আম্মু দেখা মানে পছন্দ হয়েছে। ওই দিন বিয়েতে বলে অনেক স্মার্ট লাগছে। স্মার্ট তো আপনার জন্য হলো এই হিজাবটা আনছে আম্মু। বাহ, খুব একটা দেখাচ্ছি মেরুন কালার হিজাবটা। বাহ, খুব সুন্দর কালার, আমার পছন্দের কালার এইটা। তোর করে হিজাব করতে বলছে বিয়ান। আচ্ছা, বিয়েনের সাথে হিজাব পরে একদিন বেড়াতে যাব অবশ্যই। আমার খুব স্মার্ট। তারপরে এটার সাথে হলো বিয়েন আপনি তাড়াতাড়ি আসেন, আমরা সবাই অবশ্যই বেড়াতে যাব কোনো সবাই একসাথে নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রুজ ব্যান্ড, এটার সাথে ম্যাচিং করে। হ্যাঁ, এই কালারটা খুব সুন্দর হয়েছে। কালকে খালারে পাওয়া যায় নাই, আমি হিজাব করার জন্য ব্রুজ দিছে। খালা হিজাব করতো, আম্মু দেখে এজন্য। তারপর লিপস্টিক আপনার মেয়ে আপনিও দিতে পারেন, মা মেয়ে সবাই দিতে পারেন। তুমি চকলেট যার যে জিনিস সে নিয়ে যায়। সবারই কিন্তু চকলেট দেই নাই, আমরা মানে এত জিনিস কেনাকাটা করছে, চকলেট কেনাকাটা করে নাই। সবাই চকলেট চাইতেছিল, চকলেট। থ্যাংক ইউ আন্টি, বলো থ্যাংক ইউ। এই যে আমরা চকলেট খাই না। আসলে বিয়েনে অনেকদিন খুব তাড়াতাড়ি আসেন আমাদের বাসায় বেড়াতে। অবশ্যই তোমাকে তো নাও চকলেট আসলে খুব কম নিয়ে আসছে, অল্প কিছু চকলেট নিয়ে আসছে। দেখা গেছে যাদের গিফট দিতে পারে নাই তাদের চকলেট দিয়ে বুঝাইতে হইতাছে। আমাকে অল্প কিছু চকলেট দিছে, আমি আমার ফ্যামিলি নিয়ে ভাগ করে দেবর আছে এখনো বাকি, দেবরের জন্য একটা বড় একটা চকলেট রাখছি, কারণ দেবরের সাথে সবার সাথে তো তুলনা করলে হয় না। খালা আপনার কেমন লাগছে বলেন? আমার খুবই সুন্দর লাগছে যে আমার বিয়েন আমার জন্য উপহার নিয়ে আসছে, অত দূর থেকে যে আমার কথা মনে করে এইটাই আমি খুব বেশি খুশি, খুব এক্সাইটেড যে আমার বিয়েন আমার জন্য। হ্যাঁ, আমরা কিন্তু সবাই এক্সাইটেড ছিলাম, প্রকাশ করা যায় না, জানো যেটা সে মনে করেছে আমার জন্য, এটাই আমার সাথে অনেক ভালোবাসে। গেলে আপনার কথা জিজ্ঞেস করবো, থাকে এমনি সবার কথা শুনতে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার গিফট গুলো খুব সুন্দর লাগছে। খুব আসলে যার যার বয়স অনুযায়ী তার মতো করে গিফট নিয়ে আসছে। আম্মু পারছে যে যেটা পছন্দ করে ওইটা আনার চেষ্টা করছে। তো এই মুহূর্তে হচ্ছে আসিফ চলে আসছে। আসিফের গিফট আসলে দিতে পারে না, আসিফকে আমরা পাই না খুঁজে, সত্যি কথা। আসিফকে খুঁজে পাওয়াই যায় না। যখন আসিফ আসে তখন আমি থাকি না, আমি যখন থাকি আসিফ থাকে না, এমন একটা অবস্থা। আমাদের টাইম ম্যাচ হয় না। আমি যাই শোরুমে, ও তখন বাসায় আসে, রেস্ট নেয়, আবার কলেজ আছে। তো যাই হোক, আসিফের গিফট দেওয়া হয়নি। আসিফের গিফট, তোমার গিফট এই জন্য। থ্যাংক ইউ ইয়ারবাড চাইছিলাম, আন্টিকে থ্যাংক ইউ। ইয়ারবাড নিয়ে আসা হয়েছে। আরেকটা আছে, এখন কোন সিপাই পড়ে আছে না, পারফিউমের বদলে এটা, এটাও পারফিউমের কাজ করবো। এটা হলো ভেতর দিয়ে দিতে খাবি, ঘুরে খাবি, সদা সোনা খাওয়া যাবে না। এটা দিলাম আসিফ, আমারও থ্যাংক ইউ। এটা চকলেট কিন্তু বলে দেয় না,
আন্টি এটা আমার তরফ থেকে তাহলে এটা ভাবিক থ্যাংক ইউ। ভাবি, thank you। এই যে এটা হচ্ছে খালার মাটির ব্যাংক। এই যে কাঁথা সেলাই করে করে সংসারের খরচ চালাইছে, প্লাস হচ্ছে টুকটুক করে ইয়ে করছে, কিন্তু এখন খালা চাইতেছে যে বিজনেসটাকে একটু বড় করতে। এখানে অল্প কিছু টাকা আছে, কিন্তু এখন খালার দরকার না খালা? তা তো অবশ্যই, যেহেতু খেতা কারণ অনেকেই পছন্দ হ্যাঁ আছে। কাঁথা সবাই চাচ্ছে, আর হচ্ছে সেলাই করতে না করতে অর্ডার চলে আসতেছে। তো খালা বলতেছে এখন টাকা আমি না জমাই, এই টাকাটা একটা জায়গায় কাজে লাগাই, কাঁথাতে কাজে লাগাই, তারপর বিজনেসটা বড় হইলে তারপরে খালাই ভাঙে না টাকা নাকি টাকা? এমন করে ভাঙা যাবে? ওরে বাবা রে, ভালো টাকাই তো হইছে খালা। সব বড় বড় নোট। আমার বড় নোট নাই, খুচরা নোট আছে। না এই আল্লাহ গরমে বলে গরমে না দিব তা না। এইগুলো আমার 500 টাকা দিছো, আর আমি এক একটা করে নিয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা, খালা খরচ হয়ে যাবি না। দেখা গেছে সেনেহার স্কুলের খরচও দিতে হয়, মানে সব দিক দিয়ে একটু করে জমাইছে টুকটুক করে টাকা, কিন্তু আমি বেশি নিছি কাকি। আমি আগে বেশি নিলে কি হইব? লাস্ট এটা বলাইছিস কেন ভাই? মায়ের ডিমান্ড কম। 1 2 কোনটা তোমার? 2 3 তুমি এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। 10 11 11 এই মাই করে 300 কি হিসাব করলাম মে? 3750 টাকা। হ্যাঁ ঠিক আছে আল্লাহ রে, সরি না 2750, দেখি, 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 না দেখি। 2750 গুণ। আমি কি গুণ গুনছি নাকি রে? একসাথে করে গুনি খাই। 1 টাকা গুণ 1 2 3 4 5 6 2750। তাই তো কইছি, ঠিকই আছে। 3000 কইছেন। 3000 প্রথম কইছিলাম, 3000 প্রথম কইছিলাম, সব থেকে বেশি আমি উঠাইছি না খালা? আমি উঠাইছি। কই কাকে দেন? ওদের আছে পাঁচশো। ওরে বাবা বাবা। কোটি টাকা হইলো কি অনেকগুলো টাকা, এখানে যদি আগে আপনি 500,000 টাকা হয় তাইলে খালার হয়ে যাবে না? দেখা যাবে খালার কাঁথা কেনার টাকা হয়ে যাবে। আপনি বলেন। আমি গুনবো বাংতি দামে, আমার বড় বড় নোট লাগে, তুই বুঝছিস টাকা সাজাতে যায় দিন পার হয়ে যাচ্ছে। মেয়ে মানুষ টাকা গুনতে পারে না। চাপো চাপো, আমি গুনি এবার টাকা। ক্যালকুলেটর নিয়ে বসো। এ 500 টাকা বেজর সংখ্যা হইলে তো আমার সমস্যা হয়ে যায় এখানে। কমার্সের হইলেও টাকা গুনতে পারবো না, আমার হিসাব করতে হিসাব করে দিতে পারবো। 2 25 গুণ 27 28 গুনতি দাও। 3 4 5 6 তুই এখন তো পারিস না 31 এ না গেলে 7 হ্যাঁ 41 42 43 44 47 49 52 কত হলো? 5600 টাকা। মেলা হয়ে গেছে। তাই হয়ে গেছে খালার কাঁথা কিনে। মানে কাঁথার কাপড় কিনবে, কাঁথার কাপড়ে এখানে দেখা যাবে 4টা কাঁথার কাপড় না তো খারাপ হয়ে নেই। গেছে, এই কেনার আপনার টাকা হচ্ছে হয়ে এই গেছে। জমানো টাকা কিন্তু এইরকমই মনে হয় কি 2000 হবে না, কিন্তু আল্লাহ তাআলা যে তার বরকত দেয় তো। হ্যাঁ, আমরা তাই ভাবছিলাম, ভাবছিলাম খালাই টাকা বলতেছিল। হবি না নে, সত্যি, কারণ আমি তো মানে যাক বেশি অনেক ইয়ে হয়েছে করিনি। আলহামদুলিল্লাহ। এখন এটা দিয়ে কাপড় কিনা, এখন আবার সেলাই করতে হবে কাঁথা। তা তো অবশ্যই। গুনে যাচ্ছে গুনে হয়েছে গোনায় ভুল করছিস নাকি আবার? না ওটা কাটিং কাটিং করা এই নাও, এটা দিয়ে খালার কাঁথা কাপড় কিনে নিয়ে এসো। হ্যাঁ আমি গোসল হয়ে গেলাম না। 5600 টাকা। তুই লোক করে লাগে পাগল। এখানে 4টা কাঁথা হবে না? এমনি গামায় কি অবস্থা হয়ে গেছে। এই সবাই খাবে। কি বানাইছেন আম্মু? এই আটা, দেখেন। চালের আটা আর গমের আম্মু আটা। চালের আটা আর গমের আটা দিয়ে একটা ফেস প্যাক বানাইছে আমার জন্য। হ্যাঁ না, আপনি হলো আসিফের জন্য ওইটা চাইতেছিলেন ঘন্টা, আমি বলি কি রে, আমি আবার যেটা দিব ওইটা আবার মাখবো না, কেউ ইচ্ছা হয়েছে এই জন্য। তো এটা এখন একটু দিব, তাহলে মুখের ব্রণ হবে না। এটা দিলে বলে এখন তো গরমের কারণে ব্রণ ওঠে আমার, তো এটা দিয়ে দেখি কেমন কাজ করে। আমার শাশুড়ি ইয়াং থাকতে বলে এটা দিত, এটা দিলে বলে আমার শাশুড়ির মুখের ব্রণ উঠতো না, মানে ওঠা বন্ধ হয়ে যেত, মানে স্কিনে বলে অনেক ভালো কাজ করে এটা। কিন্তু এটা আমার শাশুড়ি নিজে হাতে আমাকে বানায় দিচ্ছে। আমার শাশুড়ি আমাকে অনেক টেক কেয়ার করে, আসলে এটা অনেকে ভুলভাবে নেন, ভুলভাবে নেবেন না। আমার শাশুড়ি মা আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, সে আমাকে মেয়ের মতো ভালোবাসে, আর আমিও তাকে মায়ের মতো ভালোবাসি। এই যে কেমন কাজ করে, ফার্স্ট টাইম দিচ্ছে এটা। তো এটা হচ্ছে একটু শুকাইলে আমি হচ্ছে ওয়াশ করে ফেলবো, তারপরে দেখাবো আপনাদের। চাচি আজকে অনেক দিন পরে আমাদের জন্য হেয়ার প্যাক বানাবে, আমার জন্য মাহির জন্য। তো
আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, অনেক দিন যাবত হেয়ার প্যাক শেয়ার করা হয় না। সবাই শুধু বলেন যে হেয়ার প্যাক দিও, সময়ের কারণে আসলে হয় না। তো আজকে দেখাবো কিভাবে বানানো হয়। অ্যালোভেরা গাছ কিন্তু চাচি লাগাইছে, হেয়ার এতগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এসে দেখছি কত ছোট বড় হয়ে গেছে। হেয়ার প্যাক না সরি, হেয়ারের যে তেলটা বানাইতে, হ্যাঁ হেয়ার অয়েল বানাইতে যা যা লাগবে এখানে হচ্ছে অ্যালোভেরা, কালো জিরা, মেথি, ডাল, দারচিনি বলে না, দারচিনি, পেঁয়াজ, তারপর হচ্ছে আমলকি আর হচ্ছে প্যারাশুট তেল। এটা দিলেই ভালো কাজ করে, এটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি চান যে অন্য কোনো তেল দিবেন তা দিতে পারেন, হ্যাঁ, কিন্তু এটা বেশি ভালো কাজ করে। মায়ের জন্য এটাই ব্যবহার করব। এই যে এখন হচ্ছে ইয়েটা গরম হয়ে গেছে, তেল দেওয়া হচ্ছে, একটু বেশি করে বানাই না চাচি, পরে যেন ফ্রিজে রাখা দিতে পারি 2-3 দিন, কারণ সময় থাকে না। পরে আমি আর ব্যস্ত থাকলে আবার চাচিও দেখা যায় ব্যস্ত থাকে। মায়ের পরীক্ষা চালু হয়েছে না, স্কুলে বসে থাকা লাগছে, একটু বেশি করে বানাই নিলে ফ্রিজে রাখা দিলে ইউজ করা যায়, যখন ইউজ করব তার 10 মিনিট আগে বের করে নিলেই হবে। তো এখন হচ্ছে একটা একটা করে দিয়ে দিবে। অ্যালোভেরা দেওয়া হচ্ছে ফার্স্টে, তেলটা হালকা গরম হইতে দিতে হবে না চাচি। এরপরে আমলকি দেওয়া হচ্ছে, এরপরে পেঁয়াজ তো দিতেই হবে মাস্ট দিয়ে, তারপরে দারচিনি, এটা তো পরে দেবেন, এই দুইটা একটু পরে দেওয়া হবে। হ্যাঁ, আর যে কি জানি দুটা মেথি আর হচ্ছে কালো জিরা, এই দুটা পরে দেওয়া হবে। আর এগুলো এখন হচ্ছে ভাজতে হবে তেলের সাথে, যেন পেস্ট বানাই এমনি পেস্ট করা হবে, তখন তেল দেওয়া হবে, অ্যাড করা হবে। আচ্ছা, সেম এই জিনিসগুলো করা যায়। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন সেই মেথি আর হচ্ছে কালো জিরা দিয়ে দেওয়া হচ্ছে। এই দুটা লাস্টে অ্যাড করবেন সবাই। এখন আস্তে করে এগুলো ভাজতে হবে। আর এই দেখেন একদম হালকা ইয়ে কিন্তু দেওয়া হয়েছে, হালকা আছে হচ্ছে জাল দেওয়া হচ্ছে। কালারটা আস্তে আস্তে কিন্তু তোমার তেলের কালার থাকবে না, হালকা ব্রাউন হয়ে যাবে হালকা। এই দেখেন হয়ে গেছে, একদম লালচে হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা করে তারপর চুলে দিতে হবে। গরম দিয়ে দেন না, তাহলে চুল যা উঠে যাবে না। ঠান্ডাকে ছাকনা দিয়ে সেকতে। হ্যাঁ, এখন ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই দেখেন ঠান্ডা পানিতে ঠান্ডা করা হচ্ছে তেলটা। তো এখন হচ্ছে ছাকনি দিয়ে ছাকা হচ্ছে, একদম যে তেলটা সেটা বের হবে। এই দেখেন তেলের কালারটা কিন্তু সাদা ছিল, এখন কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে। এটা আবার ফ্রিজে রাখলে একদম আবার হয়ে যাবে, ঘির মতো হয়ে যায়, ঠিক না? এই দেখেন পুরাটা একদম কালচে হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে তেল হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রাখছিল তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাথায় দিব, অনেক দিন পরে দিচ্ছি তেল মাথায়, না তেল দেওয়ার সময়ই পাই না, হঠাৎ রাত্রে মাথাটাতে ব্যথা হইলে দেই, আর এই তেল তো দেই না কতদিন। আর চুলকাইটা শর্ট হয়ে গেছে, এখন এই তেল দিয়ে বড় করতে হইব চুল যেমনি হোক। সবাই কমেন্ট করতেছেন যে চুল এত কাটছো কেন, তাই তো আগা না হয়ে যায়, আগা বের হয়ে যায় কেমন যেন একদম পাতলা হয়ে যায় আগা, এই জন্য একবারে খাইতে ফেলছি, বেশি করে জিদ দিয়ে কাটছি। তো ইনশাল্লাহ বড় হয়ে যাবে না আবার, হ্যাঁ দিলে হয়ে যাবে না বড়। কোন গেছে, কোন নাই আর মাথায়। হ্যাঁ, কোন হয় আমার হঠাৎ মাহির ওরকম হয়, হঠাৎ জানো, সবসময় হয়, সবসময় হয় কি কিছু মানুষের আছে না সব সময় কোন থাকে। এই তেল কিন্তু বেশি লাগে না জানো, দেখেন মাহির চুলে তেল দিতে গিয়ে নিচে কি অবস্থা হয়ে গেছে, চুল লম্বা যে। হ্যাঁ, মায়ের চুল কিন্তু আমাদের যখন বিয়ে হলো তখনও ছোটই ছিল, এই যে এই পর্যন্ত ছিল, এখন কিন্তু একদম ফ্লোরে পড়ে গেছে চুল। ওর চুলের আগা একদম সমান থাকে, এজন্য কাটা লাগে না, চুল ভারী তো এই জন্য একদম সুন্দর ভাবে এক সমান হয়ে নিচে নামে। হ্যাঁ, এই যে পুরাটা মাথায় তেল দেওয়া শেষ। তেল দিতে কতক্ষণ লাগলো? 1 ঘন্টা তো লাগলোই নাকি? 1 ঘন্টা লাগে, দুইজনে মিলে 1 ঘন্টাই লাগে গল্প করতে করতে। এই যে আমি তেলটা হচ্ছে দিয়ে 1 ঘন্টার মতো রাখছি, 1 ঘন্টার উপরেই হয়েছে। শুয়ে ফোন চালাইতেছিলাম, তো 1 ঘন্টা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওয়াশ করে নিব চুলটা। আজকে গোসল করতে করতে অনেক লেট হয়ে গেল,
আর এখন তো বানায় রাখা হয়েছে, প্রায় দেখা যাবে 1 সপ্তাহের মতো আমি ওই তেলটা দিতে পারবো, দিয়ে গোসল করে নিতে পারবো। 1 ঘন্টা রাখলে ইনাফ, আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারবেন, বাট 2 দিন 1 দিন রাখা যাবে না, ঠিক আছে? 1-2 ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে ওয়াশ করে নিব, তারপরে চুলটা সুন্দর হয়ে যাবে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই জন্য শেয়ার করা হয়েছে, সবাই ট্রাই করতে পারেন।